নিচু হবে না, মুসলমানের মাথা কোনো শিক্ষিত মানুষের সামনে নিচু হবে না, মুসলমানের মাথা কোনো টাকাওয়ালা শিল্পপতির সামনে নিচু হবে না। মুসলমানের মাথা একটাই জায়গায় নিচু করতে হবে, নিচু করতে হবে, সেটা আমার মালিক আল্লাহর সামনে। আল্লাহ বললেন, বান্দা তোর গাড়ির দরকার, তোর বাড়ির দরকার, তোর মেয়ের বিয়ে দিতে পারছি না, টাকার দরকার, তুই বিপদে পড়েছিস, সমস্যায় পড়েছিস, গ্রামের লোক তোরে ঘুরে ঘুরে দিয়েছে, কেউ তোর সঙ্গে মেশে না, তুই বেউজ্জুতি হয়েছিস বান্দারে, তোকে সবাই তাড়িয়ে দিতে পারে, তোকে সবাই ভুলে যেতে পারে, আমি আল্লাহ তো তোর ওই রব, আমি আল্লাহ তো তোর ওই মালিক। তুই যদি একবার নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে ডেকে যদি আমার জমিনে আমার কদমে যদি একটা সেজদা দিতে পারিস বান্দারে, আমি আল্লাহ পাক তোকে আমার কাছে টেনে নেব। আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পদ্মানসীনা মা বোনেরা, এই দুনিয়ার জমিনে পৃথিবীর মধ্যে সর্বপ্রথমে মানুষ হিসাবে আল্লাহ পাক কাকে পাঠিয়েছিলেন? আমাদের সবার পিতা আব্বা আদম আলাইহিস সালাম। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বললেন, وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فسجدوا إلا إبليس لم يكن من الساجدين। মওলা রব্বুল আলামিন বললেন, আমি আদমকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করলাম, সুন্দর রূপ দান করলাম। আদমকে সুন্দর রূপ দান করার পরে আমি আল্লাহ পাক ফারিস্তাদেরকে হুকুম করলাম আদমকে সিজদা করার জন্য। আপনারা এই ঘটনা জানেন, আমি ওটা বলছি না। কিন্তু আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে একটা সাবধান করে দিয়েছিলেন, এই আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, খবরদার খবরদার, জান্নাতের ভিতরে ওই যে একটা গাছ তুমি দেখতে পাও, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের ছায়ার নিচে তোমরা যাবে না। এই নসিহত করে দিলেন। এক পর্যায়ে নবী আদম আলাইহিস সালাম, আপনারা জানেন, ওই গাছের ফল খেয়ে নিলেন। আমি ও ঘটনা বলা উদ্দেশ্য আমার ওটাও নয়। আল্লাহ পাকের এই একটা হুকুম অমান্য করবার কারণে আল্লাহ পাক নবী আদমকে এই দুনিয়ার জমিনে নামিয়ে দিয়েছিল না দেয়নি? কথা বলেন না একটু। আমি বললাম, আমি একটু বকাই, আমি নিজেও বকি, শ্রোতারও বকাই। তাহলে আদম আলাইহিস সালামের নবীদের জীবনে কোনো ভুল ছিল না, গুনাহ নেই, এটা আমাদের মানতে হবে। আল্লাহর নবীরাম নবী আদম আলাইহিস সালামকে যখন এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক নামিয়ে দিয়েছিলেন, আমাদের মতন তানার এত গুনাহ ছিল না, এত ত্রুটি ছিল না। মাত্র একটা ত্রুটি করবার কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে পৃথিবীর জমিনে নামিয়ে দিয়েছিল। ও মুসলমান, সেই আদম আলাইহিস সালামের তো সন্তান আমরা। আমাদের বাপের নাম হলো আদম। আমাদের বাপ জান্নাতে থাকা অবস্থায় একটা ত্রুটি করবার কারণে আল্লাহ তাকে দুনিয়ার জমিনে নামিয়ে দিয়েছেন। আর সেই বাপের সন্তান হিসাবে আমাদের জীবনের গুনার শুরু আছে তো শেষ আছে বলে মনে হয়? গুনার শুরু আছে, শেষ নয়। তাহলে আদম আলাইহিস সালামের একটা ত্রুটির কারণে যদি জান্নাত থেকে আল্লাহ নামিয়ে দেয়, আমাদের জীবনের যদি গুনার শুরু থেকে যদি শেষ না থাকে, আল্লাহ আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে এবারে ভাবা দরকার আছে না নেই? একটা ভুলের কারণে, একটাই ত্রুটির কারণে আল্লাহ নবীকে ছাড় দিলেন না, নবীকে ছাড়লেন না আল্লাহ। আর আমাদের সকাল শুরু হচ্ছে তো গুনাহ দিয়ে শুরু হচ্ছে, দিনটাকে শেষ হয়ে যাচ্ছে তো গুনার মাধ্যমেই আমরা দিন শেষ করছি, রাতটাকে উদ্বোধন করছি গুনাহ দিয়ে। যুবক ছেলেরা,
রাতের বেলা যখন শোয় মোবাইলটুকু যখন হাতে নেয়, মোবাইল না হলে এদের চোখে ঘুমই আসে না, ঘুমই আসে না। খোদার কসম, এখনকার ছেলেগুলো, এখনকার যুবক যুবতী, নারী আর পুরুষগুলো, এদের কাছে সব থেকে বড় ওস্তাদ আর বড় হুজুর, বড় আদর্শ, বড় মডার্ন, বড় মডেল হয়ে গেছে মোবাইল। এখনকার ছেলেগুলো সারাটা দিন এদের মোবাইলের সঙ্গে সম্পর্ক। এদের আজকের এই স্কুল ছুটি হলে এরা পার্কে যাওয়া শুরু করেছে, স্কুলের মেন গেটের সামনে দাঁড়াতে যাওয়া শুরু করেছে। এখনকার ছেলেগুলো এই মোবাইলের কারণে এরা মা বাপকে সম্মান করে না, মোবাইলের কারণে আলেম ওলামাদেরকে সম্মান করে না, মোবাইলের কারণে এরা নামাজ ছেড়েছে, মোবাইলের কারণে পর্দাটাকে পানের জর্দা করা শুরু করেছে। এই মোবাইলের কারণে একটা হারাম নারী, একটা হারাম পুরুষ তারা রিলেশনশিপ করা শুরু করেছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হওয়া শুরু করেছে। সারাদিন মোবাইল ঘেঁটতে 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 সারা রাত কেটে যায়। যখন এরা শুতে যায়, রাত কিভাবে পার হয়ে যায় তখন এরা খেয়াল করে না, ভোর হয়ে গিয়েছে। সেই সময় এরা শুয়ে পড়ে, আর শুয়ে যখন ঘুম থেকে ওঠে তখন দেখে কি সন্ধ্যা হয়ে গেছে। আর এদের জিন্দেগির কথাগুলো চিন্তা ভাবনা করতে করতে মা বাপের জিন্দেগিও শেষ। বলেন, সমাজের ওই ছেলেটা, সমাজের ওই মেয়েটা, সমাজের আমার ওই বোনটা, সমাজের আমার ওই যুবক বন্ধুটা যতটুকু সময় মোবাইলের পিছনে দিয়েছে, যতটুকু সময়গুলো গুনার পথে দিয়েছে, ওই সময়গুলি এরা যদি আল্লাহ রসুলের পথে যদি হাত দিত, এরা সব এক একটা আল্লাহওয়ালা হয়ে যেত। বলুন সুবহান। সেদিকে দেবে, তাহলে বোঝা যাচ্ছে আদম নবীকে ছাড় দিলেন না। একটা ত্রুটির কারণে যদি জান্নাত থেকে নামিয়ে দেয়, তাহলে আমাদের যে গুনাহ আছে আল্লাহ পাক কি করবে এবারে ভাবেন। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক অন্য জায়গা জানিয়ে দিয়ে দিলেন, শয়তান ইবলিস, শয়তান হলো আমাদের সবার ইমানের দুশমন, শয়তান আমাদের জানের দুশমন, আমাদের মালের দুশমন। এই শয়তান জিন্দেগিতে শয়তান হওয়ার আগে এত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন এই শয়তান ইবলিস, যাকে বলা হয়েছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল এই শয়তান ইবলিস। এমন একটা পর্যায়ে এই শয়তান ইবলিস যখন আল্লাহ বললেন, এ শয়তান ইবলিস, আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম আদমের সিজদা তোমার করা লাগবে। فسجدوا إلا إبليس لم يكن من الساجدين। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কেবলমাত্র ইবলিস সিজদা করলো না। ও মুসলমানেরা, ভুল আমার বুঝবেন না। শয়তান ইবলিস যে শয়তান হয়েছে, আমাদের মতন জীবনে গুনাহ করে বলো শয়তান হয়নি, সেও শয়তান। আবার পিছনে তার জীবনে একটাই অপরাধ ছিল, সেটা হলো সে আল্লাহর হুকুম ওই সিজদাটা সে করে নাই। আমার ওয়াজ বুঝাচ্ছে? তাহলে আদম নবী জান্নাত থেকে আল্লাহ নামিয়ে দিলেন, ওই নামানোর পিছনে হাজারো কোটি গুনাহ ছিল না, একটা ছিল। শয়তান ইবলিসকে আল্লাহ শয়তান বানিয়ে দিলেন, এরও জীবনে হাজার গুনাহ ছিল না, মাত্র একটাই ত্রুটি ছিল। ওই একটাই ত্রুটি হলো আদমকে সিজদা করেনি। একটাই ত্রুটি করার কারণে মুসলমান, আল্লাহ যদি আদম শয়তানকে যদি শয়তান বানিয়ে দেয়, বুকে হাত দিয়ে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে, আপনি 20 বছর নামাজ পড়লেন না, 20 বছর আল্লাহকে সিজদা করলেন না, 40 বছর সিজদা করলেন না, মদ জুয়া গাঁজা লটারি থেকে শুরু করে জেনা ব্যভিচার থেকে পরচর্চা পরনিন্দা গীবত গিল্লা শিকায়াত থেকে শুরু করে গুনাহ শুরু করেছি, তো গুনার কোনো শেষ না হয়। শয়তান ইবলিস যদি একটা ত্রুটির কারণে যদি এত বড় ইমানদারের দুশমন হতে পারে, আমরা যারা হাজারো কোটি গুনাহ করে বেড়াই, তাহলে আল্লাহর দৃষ্টিতে আমরা কত বড় শয়তান এবারে নিজেরাই ভাবে।
আমরা কত বড় গুনাহগার। এবারে মৌলানা আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মৌলানা আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানি দুনিয়ার জমিনে ওটা ইমানদারদের জন্য নবী আমার বললেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হলো মুমিন মুসলমানদের জন্য কয়েদখানা, দুনিয়াটা হলো ইমানদারদের জন্য জেলখানা। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ। নবী আমার আরো হাদিস পাকের ভিতরে বললেন, এই দুনিয়ার জমিনে আমার যারা খাঁটি ইমানদার উম্মাদ বলে দাবি করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, আগুনের টুকরা তাদের হাতে রাখলে যেমন কষ্ট হবে, আর আখিরি জামানা ঈমান রাখা তার থেকে বেশি কষ্ট হবে। তাহলে আল্লাহ পাক বললেন, তোমরা তওবা করো, আমি আল্লাহ জানি তোমাদের গুনাহ হবে, গুনাহ তোমরা করবে, আর এই গুনার হাত থেকে বাঁচতে গেলে তোমাদের তওবা করা লাগবে। আর এই তওবা আমরা তো সারাদিন ভুল করে একবারও করি না। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন এই পৃথিবীর জমিনে নামিয়ে দিলেন, নবী আদম আলাইহিস সালাম 1 বছর নয়, তারিকুত তাবারি নামক একটা কিতাব রয়েছে, ওই তারিকুত তাবারি নামক কিতাবের ভিতরে রয়েছে আদম আলাইহিস সালামের কোরআনের এই আয়াত। কোন আয়াত? ক্বালা রাব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম আলাইহিস সালাম এই দোয়াটা 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর ধরে নবী আদম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে কেঁদেছিল, ওই আমাদের আল্লাহ রে, ও আমার মালিক, আমার রব, আপনি জান্নাতে আমাকে ওই গন্ধম গাছের ফল খেতে নিষেধ করেছিলেন আল্লাহ, আমি ভুল করে ওই ফল খেয়ে ফেলেছি আল্লাহ, আমি আদম, আপনি আমাকে পৃথিবীতে নামিয়ে দিলেন, এই আমার মালিক আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। এইভাবে চোখের পানি এত পরিমাণে ফেলেছে, কেঁদেছেন তো কেঁদেছেন, কান্না শুরু হয়েছে। এই কান্না 300 থেকে 350 বছর ধরে কেঁদেছে। 350 বছর পরে আদম আলাইহিস সালামের তওবা আমার আল্লাহ কবুল করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ত্রুটি করেছে, কত বছর কেঁদেছে? কত বছর? 350 বছর। আর আমরা যেরকম করি এত পাপ করে ঘুরতেছি, জান্নাতের সার্টিফিকেট আছে বলে মনে হয় ঘুরতেছি, এমন হয় মনে করেছি মরে যাব, অর্থাৎ মারা যাব, জান্নাতের লাইনে গিয়ে দাঁড়াবো, ফারিস্টা ঘাড় ধরে এরকম ঠেলে দেবে, আর আমরা ভেন্ডির তরকারির মতো সড়াপ করে জান্নাত চলে যাবো নাকি? আদম নবী যদি একটা ত্রুটির কারণে 350 বছর ধরে দুনিয়াতে কাঁদে, আমাদের কতটা কাঁদা লাগবে ভাবেন। কেমন কান্না কেঁদেছে একটু বলবো? তারিকুত তাবারি নামক কিতাবের ভিতরে এসেছে, নবী আদম আলাইহিস সালাম যে জায়গায় একবার কাঁদতে বসেছেন, ওনার কান্না শুরু হয়েছে চোখের পানি গড়িয়ে 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 আল্লাহর জমিনে পড়া শুরু করেছে। এমন পানি হয়েছে, এমন পানি পড়েছে, আদম নবীর চোখের পানির কারণে যে জায়গায় বসে কেঁদেছেন, ওই জায়গায় সবুজ ঘাসের জন্ম হয়েছিল। কি কান্না কেঁদেছে? তাই বোনেরা আল্লাহ পাক বললেন, ইল্লাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে শয়তান তোমাদেরকে ধোঁকা দেবে, তোমাদের ঈমানটা শেষ করে দেবে। আর ওই শয়তানের হাত থেকে বাঁচতে গেলে তোমাদের বেশি বেশি তওবা করা লাগবে। মুসলমানেরা এবারে ফিরে আসেন। আমি শুরুতে আয়াত পড়েছিলাম,
তাহলে সমাজে নসিহত বেড়েছে, সমাজে জলসা বেড়েছে, আলেম বেড়েছে, মসজিদে বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, পীর সাহেব বেড়েছে, হাজি সাহেব বেড়েছে, গাজী সাহেব বেড়েছে, সুরতার ভাগে বেড়েছে, কোরআনের প্রচলন বেড়েছে, কারি সাহেব বেড়েছে, মুফতি সাহেব বেড়েছে, সব সমাজের এত কিছু বাড়লো, দুতলা বাড়িগুলো, এয়ার কন্ডিশন গাড়িগুলো, আপনার সব পরিবর্তন হলো। ইমানের জিন্দেগির পরিবর্তন না হওয়ার কারণ এই চেম্বারের মধ্যে খোদার ভয় নাই। আল্লাহ 2 নম্বরে বললেন, তোমরা যখন আমি আল্লাহ আমার ভয়ের পার্টসটা তোমার ওই কলিজার ভিতরে লাগাতে পারবে, এ আমার বান্দা আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, তখন নামাজের জন্য কাউকে ডাকতে লাগবে না। ভয়টা যখন তুমি সেটিং করতে পারবে ঠিকঠাক করে, অটোমেটিক সব কিছু আপডেট হয়ে যাবে। তখন মসজিদে আজান হলে এমনি নামাজি চলে আসবে, মসজিদে আজান হলে নামাজি আর কেউ বাড়িতে ঘুমাবে না। মিয়া খোদার ভয় নিয়েও হচ্ছে, হবে, যাচ্ছি যাবো কোন, এখন হাতা গুটানোর সময় মসজিদে যাবে, চাষ আছে এখন খুব খুব করে কাজে পুরোই বেটা। এটাই আমাদের ধারণা, মসজিদ মানে পুরো, মসজিদ মানে পুরো যাবে। মসজিদ মানে আমরা জোয়ান ছেলে, আমরা এখন পার্কে ঘুরবো, আমরা এখন গাড়ি চালাবো, আমরা এখন হিপ্পি রাখবো। আমার এখন যা চুল কাটতেছে 4 তালা করে চুল, মাথার চুল কাটছে 4 তালা করে সেটিং মারছে, বুঝেছেন? এরা নবীর মহব্বতে নামাজি বানা যেতে পারলো না, নবীর মহব্বতে সুন্নতের পোশাক গায়ে আসলো না, রসুলের মহব্বতে রসুলের সুন্নাত মুখে আসলো না, নবীর মহব্বতে এদের খাওয়া দাওয়ার নেচারটা ঠিক হলো না, নবীর সুন্নত আমাদের ভিতরে আসছে না। কার সুন্নত? আমরা কাকে মডেল হিসেবে ব্যবহার করছি? সিনেমার নায়ক, সিনেমার নায়িকা, ওরা যেভাবে চুল কেটেছে, মুসলমানের ছেলেগুলো সেইভাবে চুল কাটা শুরু করেছে। আজকের এই শিক্ষিতর জামানায়, শিক্ষিতর পরিবেশে, আজকের সমাজ সংস্কারের পরিবেশে মুসলমানের ছেলেগুলো এত জঘন্য থেকে জঘন্য নিচে নেমে গিয়েছে। ওই কাফেরের বাচ্চারা, ওই সমস্ত সিনেমার নায়কেরা, ওরা যে বেহায়া নির্লজ্জের মতন ছেঁড়া প্যান্ট, ছেঁড়া জামা কাপড় কিনে পড়া শুরু করেছে। মুসলমানের ছেলেগুলো মোস্তফা জানে রহমাতের এনারা আদর্শ নিতে পারলো না, সিনেমার নায়ক নায়িকার আদর্শটাকে নিয়ে ছেঁড়া পান পরা শুরু করেছে না? বলেন, যে শিক্ষিত সমাজে, যে মডার্ন সমাজে, যে বৈজ্ঞানিকের পিরিয়ডে, চালাক মানুষের পিরিয়ডে যে সমাজ মেহনতের টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট পরে সে মানুষের বাচ্চা বলে মনে হয়? বলেন, কি ওয়াজ করবে? ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, প্রধান মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী পাকের কলিজার টুকরা কন্যা আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারিখের কিতাবের ভিতরে এসেছে। কিতাবটার নাম হলো তারিকুত তাবারি। এই তারিকুত তাবারি কিতাবের ভিতরে এসেছে আম্মা ফাতেমা যে শাড়ি পরতেন, ওই শাড়িতে 72খানা তালি লাগানো ছিল। কতখানা? 72খানা। আমাদের বাড়ির মেয়েদের যদি 72খানাওয়ালা তালি দেওয়া যদি শাড়ি যদি দেওয়া হয়, ঈদের দিনে পয়াকার লয়কার বয়াকার বুর্গির জ ফেলবে না? 75খানা তালি দেওয়া শাড়ি পরে জান্নাতির সরদারিনী হয়েছে না হয়নি? আর এখন মার্কেটে সব থেকে বিজ্ঞাপন যে কাপড়টা ফার্স্ট দিচ্ছে মুসলমানের ঘরের ছেলেরা, মুসলমানের ঘরের মেয়েরা। বাপ কোথা থেকে টাকা ইনকাম করে আনবে, স্বামী কোথা থেকে টাকা ইনকাম করে আনবে, বড় ছেলে কোথা থেকে টাকা ইনকাম করে আনবে, হিসাব দেখার দরকার নেই। বিজ্ঞাপন দেখেছে তো ওইটাই লাগবে, আনেন। পোশাকটা সুন্দর হলো, মুখের ভাষাটা স্মার্ট হলো, কিন্তু আপনার নামাজটা কোথায় গেল? তাহলে আম্মা ফাতেমার জিন্দেগিতে
আপনার 75খানা তালি দেওয়া শাড়ি পরেছে, জীবনে নামাজ এক ওয়াক্ত কাজা হয় না। আজ মুসলমানের ঘরের মেয়ের বাড়ির ভিতরে বাক্সটুকু খুললে দেখতে পাওয়া যায় কিছু কম হলেও 10খানা নূতন শাড়ি পাওয়া যাবে না। তারপরেও এই সমাজের নারীগুলো নামাজিগুলো মা ফাতেমার শাড়িতে 75খানা তালি দেওয়া থাকবার পরেও সাহাবীরা বর্ণনা করেন আল্লাহর নবীর বেটি ফাতেমা লম্বা ছিল, বেটে ছিল, কালো ছিল না ফর্সা ছিল, মোটা ছিল না রোগা জরা চিহ্ন ছিল, এটা আমরা কোনোদিন জানতে পারি নাই। এই সমাজে নামি দামি কোম্পানির শাড়ি বার হওয়ার পরেও আমাদের মায়েদের মুখের পর্দা এখনো জুটল না। হচ্ছে তো না, উল্টো পাল্টা বলতে মনে হয়। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার আসরের নামাজের জন্য ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। নবী আমার ইমামতির জায়গা মেহরাবের ভিতরে চলে গেলেন। আসরের নামাজ আল্লাহ নবী আমার আদায় করিয়ে দিলেন। এইভাবে 1 দিন গেল, 2 দিন গেল। আল্লাহ নবীর কাছে এমন সময়ে আল্লাহর নবীর জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা অভিযোগ দায়ের করেছি। আপনার একজন সাহাবী নাম হলো হযরত আবু তালহা। এই আবু তালহা সাহাবী মদিনার মসজিদে নববী শরীফে 5 ওয়াক্ত নামাজে উপস্থিত হয়, কিন্তু আপনি রাসূলুল্লাহ ফজরের নামাজ ইমামতির জায়গা দাঁড়িয়ে গিয়ে ফজরের নামাজ যখন আদায় করেন, সালাম যখন ফিরিয়ে দেন, ওই আবু তালহা সাহাবী আপনি রাসূলুল্লাহ আপনার তালিমে জিকিরে, আপনার ইসলামের দ্বীনের শিক্ষা আপনি যে তালিম দেন, আপনি যে দোয়া করেন, ওই দোয়া ওই শিক্ষার তালিমে না বসে আবু তালহা যে সালাম ফিরিয়ে দেন, ওই আবু তালহার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, এমন পরিবেশ যদি আবু তালহা সৃষ্টি করে, আবু তালহার দেখে আগামী দিনে অন্যান্য সাহাবায়ে কেরামেরা তারা কেউ তালিমে বসবে না, তারা কেউ শেখার জন্য বসবে না, যে যার মতন চলে যাবে। হুজুরের একটা বন্দোবস্ত করুন। আল্লাহ নবী আমার এমন সময়ে নবী আমার হযরত উসমান গনিকে সঙ্গে নিয়ে বললেন, ও উসমান গনি বাবা, চলো চলো চলো, আমরা আবু তালহার বাড়িতে যাব। আবু তালহার বাড়িতে নবী আমার চলে গেলেন উসমান গনিকে নিয়ে। সঙ্গে নিলেন হযরতে ওমর ফারুক হুজুরকে সঙ্গে নিলেন। গুটি 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 পায়ে আবু তালহার বাড়িতে চলে গেলেন। আবু তালহার বাড়িতে গিয়ে আল্লাহর নবী আমার সালাম দিয়ে বললেন, ও আবু তালহা, বাড়ি আছো নাকি? আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে হাজির। আবু তালহা সালামের জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির। আল্লাহ নবী বললেন, বাইরে এসো। আবু তালহা বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। 3 বার এইভাবে বললেন। 3 বার বলার পরে আবু তালহাকে নবী যত ডাকে ততবার বলে, আমি হাজির, কিন্তু ঘরের বাইরে বার হয় না। এখন নবী যার বাড়িতে যায়, খোদ আল্লাহর নবী যদি কারোর বাড়িতে যায় আর ওই বাড়ির মানুষ যদি নবীর ডাকে সাড়া না দিয়ে বাইর হয়, এর মতন বড় বেয়াদবি পৃথিবীতে আছে বলে মনে হয়। যতবার সালাম দেওয়ার ডাকে হুজুর আমি হাজির। হযরত উমর ফারুক রেগে গিয়েছে, বলে সে পাকামো হচ্ছে নাকি? খোদ রাসূলুল্লাহ ডাকছে আর আপনি ঘরের ভিতর থেকে শুধু বলছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আরে মিয়া, আপনি বাইরে আসেন না, বাইরেও আসছে না, শুধু হাজিরই বলতেছে, শুধু হাজিরই বলে ব্যাস। এমন সময় ঘরের জানওয়ালার নিকট দিয়ে উমর ফারুকের দৃষ্টি গেল। যদিও এই দৃষ্টির বিধান রাসূলুল্লাহ তখন বলেনি, কারো বাড়িতে উঁকি দিয়ে দেখা না জায়েজ, কিন্তু এই হাদিসের বিধানটা রাসূলুল্লাহ তখন বলেননি। আমি যে বিষয়টা তুলে ধরেছি, তিনি দেখলেন যে একটা বাচ্চাকে পিলিয়ারের সঙ্গে আবু তালহা বেঁধে রেখে প্রহার করছে। আর এমন একজন ব্যক্তি দেখছেন যিনি হলেন
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার কাছে ফয়সালা হলো গর্দান। এমন একজন ব্যক্তি দেখছে শিশুর উপরে জুলুম হচ্ছে, বাচ্চার উপরে অন্যায় হচ্ছে। ইনি তো আরো রেগে গেলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আবু তালহা শুধু একটা অপরাধ করেনি, এই ঘরের ভিতর নিজের বাচ্চাটাকে মেরে শাস্তি দিচ্ছে। কিছুক্ষণ পরে আবু তালহা বাইর হলেন। আল্লাহ নবী আমার আবু তালহাকে বলতে লাগলেন, ও বাবাজি আবু তালহা, তোমার বিরুদ্ধে আমি রাসূলুল্লাহ আমার কাছে নালিশ এসেছে। মদিনার মসজিদে নবাবী শরীফে তুমি ফজরের টাইমে নামাজ পড়তে যাও, আমি রাসূলুল্লাহ যখন সালাম ফিরিয়ে দেই তুমি দৌড় দাও। দুনিয়া তোমার এত কিসের ব্যস্ত, ফজরের টাইমে বসে কি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা যায় না? একটু দিনের সবক কি নেওয়া যায় না? একটু কি দুয়ার ভিতরে বসা যায় না? আবু তালহা, এত কিসের জরুরি তোমার দরকার? এমন সময় আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা, আমারও মনে বড় আশা আপনার সোহবতে বসে ইসলামের একটু শিক্ষা অর্জন করব। মনে বড় এটা আমার আশা আমার ছিল, কিন্তু আমি যে থাকতে পারি না, এই না থাকারও তো একটা কারণও রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা আবু তালহা তোমার কি কারণ? আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী আর স্ত্রী মিলে পরনার মাত্র কাপড় হলো একটা। কটা বলেছি? সবাই বলেন, আপনারা বলছেন তো একটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুআয় তাসির হয়, আপনার দুআয় অ্যাটেন্ড করার জন্য আমার মন বড় কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি না, ফজরের নামাজের পরে আপনি যখন সালাম ফিরিয়ে দেন, ওখান থেকে নামাজের সময় খুবই অল্প সময় থাকে। আমার বিবিও 5 ওয়াক্ত নামাজি। আমার বিবি আমার বাড়িতে একটা কুয়া খোলা রয়েছে ঘরের ভিতরে। আমি যখন নামাজের জন্য মদিনার মসজিদে নববী শরীফে আমি যখন চলে আসি, নবী গো ওই পোশাকটা পরে চলে আসে, আর আমার বিবি ওই গর্তের ভিতরে বসে থাকে। আমি যখন মদিনার মসজিদে নববী শরীফ থেকে যখন নামাজ আদা করে চলে যায়, বাড়িতে গিয়ে আমার ওই পোশাকটাকে বিবিকে দিয়ে দেয়। আমার বিবি সাহেবা আমার দেওয়া ওই পোশাক পরে আল্লাহর জমিনে ফজরের নামাজ আদায় করে নেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী মিলে মুসলমান, পরনের একটাই কাপড় ছিল, তারপরেও তাদের জীবনের নামাজ কাজা হয়নি। আজ 2025 সালে আমাদের খাওয়ার অভাব নাই, আমাদের পড়ার অভাব নাই। আপনার আজকের মার্কেটের জন্য বাজারে যেতে হবে না, টাকা থাকলে শেয়ার করতে করতে বাড়ি পৌঁছে দিয়ে যাবে না? যাবে না? যাবে। তারপরেও এই মুসলমানের ভিতরে নামাজ নাই। স্বামী স্ত্রী দিয়ে একটা পোশাকে নামাজ কাজা হয়নি। আর আমাদের বাজারে যাওয়ার পোশাক আলাদা, ইউনিভার্সিটিতে যাওয়ার পোশাক আলাদা, কাজে যাওয়ার পোশাক আলাদা, রাত্রে বেডরুমের পোশাক পরার পোশাকটা সেটা আলাদা, কুটুম বাড়ি যাওয়ার পোশাক আলাদা, বিয়ে বাড়ি যাওয়ার পোশাক আলাদা, মরা বাড়ি যাওয়ার পোশাক আলাদা। সব পোশাক পাট করে রাখা হয়েছে। নামাজের পোশাক বলে শরীর পাকবে, সেটা আমার দরকার আছে না? নেই। তোমার বিয়ে বাড়ির পোশাক তুমি ঠিক করে রাখতে পারলে, মরা বাড়ির পোশাক তুমি ঠিক করে রাখতে পারলে, বাজারের পোশাকটাকে তুমি ঠিক করে রাখতে পারলে, আর নামাজের কথা বললে তোমার পোশাক নেই, তুমি মুসলমান নাকি? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে
নবী আমার ওই সময় বললেন, বাবা আবু তালহা, এটা আমি বুঝলাম, এই কারণে তুমি নামাজে আসো না, কিন্তু তোমার বাড়ির ওই যে কচি বাচ্চাটা পড়া রয়েছে, মাসুম বেগুনা বাচ্চা, ওই বাচ্চা তোমার কাছে কি অপরাধ করেছে, ওই বাচ্চা কি ভুল করেছে, কি কারণে ওকে পোস্টারে বেঁধে রাখা হয়েছে, ওর উপরে কেন তুমি জুলুম করলে? আমি রাসূলুল্লাহ এই জুলুম দুনিয়ায় জুলুমটাকে ধ্বংস করতে এসেছি, জুলুমটাকে সমাজ থেকে একেবারে উৎখাত করতে এসেছি, অথচ তুমি আমার শাগরেদ হয়ে, আমার সাহাবী হয়ে এত বড় অন্যায় কেন ওই বাচ্চার সঙ্গে করলে? ওই সময় আবু তালহা ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শিশু বাচ্চাকে আমি এমনি এমনি বেঁধে রাখি নাই, নামাজে আপনার দোয়ায় যেমন শরীক না হওয়ার এর যেমন একটা কারণ ছিল, এই বাচ্চাকে বেঁধে রাখার পিছনে একটা কারণ রয়েছে। আল্লাহ নবী বললেন, আবু তালহা সে কারণটা কি? ওই সময় আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাড়ির সামনে ওই যে খাজুরের গাছ দেখতে পাও, ওই খাজুরের গাছটা হলো একটা ইহুদির গাছ। ওই ইহুদিটা বারে বারে আমি মুসলমান বলে আমাকে হিংসা করে আমার বাড়ি শাসিয়ে যায়। আমার বাচ্চাটা ছেলে মানুষ, বাচ্চা মানুষ জানে না, একদিন তার গাছের পাকা খেজুর পড়েছে, আমার বাচ্চা না জেনে ওই খেজুরটা তুলে খেয়েছে বলে আমাকে শাসিয়ে গিয়েছে, আমাকে হুমকানি ধুমকানি দিয়েছে। তাই আমি আমার ওই বাচ্চাকে বেঁধে রাখলাম। আমি যখন মদিনার মসজিদে নববী শরীফে নামাজের জন্য যাই, আমার বাচ্চাটাকে ওই সময় দেখবার মতন কেউ বাড়িতে নাই, বিবির গায়ের পোশাক তেমন ভালো না, বাইরে যাওয়ার মতন শক্তি তার নাই। এর জন্য আমার বাচ্চা যদি আমি মদিনার মসজিদে নববী শরীফে যদি নামাজের জন্য চলে আসি, ওই সময় ওই বাচ্চা যদি ঘর থেকে বেরিয়ে গিয়ে ইহুদির গাছের খেজুর তুলে যদি খায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, এ আবু তালহা, নবীর পিছনে তুমি নামাজ পড়েছো, মদিনার মসজিদে নববী শরীফে তুমি নামাজ পড়েছো, বাচ্চাকে কি শিক্ষা দিয়েছো? তোমার বাচ্চা পরের গাছের মাল খেয়েছে। ওই দিনে কোন জবাব দেব? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। নবী আমার বললেন, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বললেন, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে যে বাপ, যে মা, ভাই বোন, স্ত্রী, সন্তান, নাতি পুতি কেউ কারো হবে না। তাই কিয়ামতের কথা আমার মনে পড়ে গেল, আমি মদিনার মসজিদে নববী শরীফে নবীর পিছনে নামাজ পড়বো, আমার বাচ্চাটা লোকের বাগানের খেজুর তুলে তুলে খাবে। আল্লাহ যদি কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করে, এ আবু তালহা, তুমি নামাজ পড়েছিলে ঠিকই, তোমার বাচ্চা লোকের না বলে খাজুর পেড়ে খেয়েছে, এর জবাব আজকের কিয়ামতে দেওয়া লাগবে। ওই কিয়ামতের ভয়ে নবী গো, আমার বাচ্চাকে আমি বাড়ি বেঁধে রেখে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনাদের এলাকা শহর এলাকা নাকি গ্রাম এলাকা? আমরা আরো বৈশাখ মাসে ঝড় উঠলে গাছে আম, যখন আম পাকা আম পড়ে, ছেলেপিলে মাশাআল্লাহ, আপনাদের এলাকার কথা বলছি না ভালো, কিন্তু অন্য অন্য এলাকার, ভারতবর্ষের অন্য অন্য মুসলমানদের কথা বলতেছি, যা খবর আসে কানে, ঝড় হলে হয় বস্তালে তো রয়ে, অথচ বাপ নামাজি, অথচ দাদা নামাজি, অথচ মা নামাজি। একবারও বললাম না কচি আমটা কোথায় পেলি, আরো বলছি কচি কেউ দেখতে পাইনি তো, আর আবু তালহা এক পোশাকে স্বামী স্ত্রী নামাজ কাজা হয়নি, বাচ্চাটা লোকের গাছের পাকা খেজুর খাবে, সেই ভয়ে কিয়ামতে জবাব দেবে। তাই ছেলেকে বাড়ি বেঁধে রেখেছে, করেছি শাসন। কেন ছেলেটা আজকে নামাজ পড়ে না? কেন কেন আমার ছেলেটা কেন আজকে মদের বোতল ধরলো? কেন আমার ছেলেটা সিগারেট খাওয়া ধরলো? কেন আমার ছেলেটা, আমার মেয়েটা পরনারী আর পর পুরুষের প্রেমে জড়ালো? গার্জেন হিসেবে একবারও আমরা তাদের পিছনে সিকিউরিটি করেছি? একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
জোরে জোরে পড়েন না বাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, সাউন্ডটা আর একটু পয়সা বাড়ো না, গলা টানছে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। कोई तैबा मेरे आका को बताए, कोई तैबा मेरे आका को बताए, जाकर कोई तैबा मेरे गुजरे हुए लम्हों के वो तो यार सताए। अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यिदिना। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক তো না ভুল? না স্কুল পার্ক কোনটা? যুবক ছেলেদের ভালো লাগার জায়গা পার্কে, না আমাদের ভালো লাগার জায়গা কোনটা? মদিনা। মদিনা মদিনা আশিক যারা হবে, নবীর প্রেমিক যারা হবে, তারা মদিনা ছাড়া কিছু বুঝবে না। বলুন সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। জোরে হবে না? সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। জোরে হয় না? যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজি ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, মা বোনেরা, বেটিরা, এজন্য আমি বলি জ্ঞানী মানুষদের জন্য জিন্দেগি পরিবর্তন করার জন্য ওয়াজ অনেক লাগে না। এক একটা মানুষের জন্য সে যদি মনে করে আমি ভালো হব, সে যদি মনে করে আমাকে কবরে যেতে হবে, সে যদি মনে করে এক মালিক আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে, তাহলে সেই ব্যক্তিটার জিন্দেগিতে একটা ওয়াজ শুনলে তার জিন্দেগি পরিবর্তন হবে। বেশি ওয়াজ শুনতে হবে। আজ হুজুর আমরা পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, মানে বুঝলেন? হুজুর হুজুর পকেটে করে
আগে খুব কষ্ট করে দাওয়াত করতে হতো, তাই না? না ভুল বলতেছি? এখন ইন্ডিয়ান হুজুর দরকার, বাংলাদেশি হুজুর দরকার, পাকিস্তানি হুজুর দরকার, আরাবিয়ান হুজুর দরকার, ইন্দোনেশিয়ান হুজুর দরকার, চাইনা হুজুর দরকার, ইন্ডিয়ান হুজুর দরকার, পশ্চিম বাংলার দরকার, তেলেগু ভাষা দরকার, উড়িয়া ভাষা দরকার, হিন্দি ভাষা দরকার, ফার্সি ভাষা দরকার, ইংরেজি ভাষা দরকার, আরবি ভাষা দরকার, ল্যাটিন ভাষা দরকার, ইউরোপিয়ান ভাষা দরকার। কোন ভাষা দরকার? যে ভাষার হুজুর, রোগা হুজুর নেবেন, পাতলা হুজুর নেবেন, মোটা নেবেন, ফর্সা নেবেন, লাম্বা নেবেন, পেটে নেবেন, কোন হুজুর দরকার? কোম্পানিগুলো এমন চালাক হয়েছে, বলতে তোরা লেখাপড়া জানিস তো কি আছে, মোবাইল ডেটা অন করে শুধু বলবি বাংলাদেশি হুজুর দাও, এন্ডি তরকারির মধ্যে তোর ওই হুজুরি পকেটে ফেলে দেওয়ার দায়িত্ব হচ্ছে। বাংলাদেশি হুজুরটা তুলে আসছে না, বলতেছি সব কিছু একদম ইজি হয়ে গিয়েছে। শুধু ইজি হয়নি, আমরা কি ইজি হয়ে মুসলমান হোঁচট খেয়ে পড়তেছি দক্ষিণ মুখ হয়ে, ওই হোঁচট খেয়ে ইজি হয়ে পশ্চিম দিকে মুখ করে পড়ে। এটাই আমাদের অভাব, এটাই অভাব। জানবেন আপনার জীবনের একটা সিজদার দাম, আপনার এই বয়সের মূল্যটা, আপনার এই সময়ের মূল্যটা আল্লাহ রাসূলের দরবারে অনেক অনেক গুণ বেশি। যেটা আপনি হারাচ্ছেন, যে 2024 সাল চলে গিয়েছে, যে 2022 সাল চলে গিয়েছে, যে 2023 সাল চলে গিয়েছে, হয়তো এই সানডে মানডে টিউসডে যত দিন আছে, যত মাস আছে আগামীতে পাবেন, কিন্তু 17 সালের জীবনে পাবেন না, কিন্তু 22 সালের জীবনে পাবেন না, 12 সালের জিন্দেগিতে পাবেন না। পাবেন অন্য সাল, গায়ের রক্ত পানি হবে, না পারবেন রুকু করতে, না পারবেন সিজদা করতে, না পারবেন আপনি ভালো করে ওযু বানাতে, নামাজ রোজা যেটাই করবেন সব ভেজাল। এজন্য আপনার জিন্দেগির, আমাদের সমাজ একটা মূল্য আছে। আপনার একটা সিজদার দাম কত দাম বললে বুঝতে পারবেন। মহান রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাকের বড় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ও আমার মালিক আল্লাহ, আমি জিবরাইল ফেরেশতা আপনার কাছে জানতে চাই, আপনার কোনো বান্দা বান্দি, আপনার কোনো ফেরেশতা দুনিয়ার জমিনে হোক আর জান্নাতে হোক, কি কাজ কোন আমলটা করলে আপনি রব রাজি হয়ে যান? কোথায় পাবেন এটা? বিশ্বের পরম একটা কিতাব, কিতাবটার নাম হলো তারিকুত তাবারি। আল্লামা জারিদ তাবারি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন যে কিতাবটা গোটা বিশ্বেতে চলে, গোটা পৃথিবীর জমিনে চলে। ওই তারিকুত তাবারি নামক কিতাবের ভিতরে এসেছে, উনি লিখলেন বড় ফেরেশতা জিবরাইল স্বয়ং আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আমার মালিক, কোন কাজটা করলে আপনি আল্লাহ রাজি হন? আল্লাহ ওখানে বলেননি দুতলা বাড়ি করলেন, আল্লাহ ওখানে বলেননি 4 চাকা গাড়ি করলে রাজি হই, আল্লাহ ওখানে বলেননি তোমার ভেড়ি ফিশারি করলে আমি আল্লাহ রাজি হব। আল্লাহ জিবরাইল ফেরেশতাকে বললেন, ও আমার জিবরাইল রে, আমার কোনো ফেরেশতা, আমার কোনো বান্দা এই পৃথিবীর জমিনে যদি আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়ে, আল্লাহ বলে মেনে নিয়ে, আমার পৃথিবীতে যদি, আমার জমিনে, আমার রাজত্বে আমি আল্লাহকে আল্লাহ মেনে যদি একটা সিজদা করে, আমি আল্লাহ পাক ওই সিজদাতে সব থেকে বড় খুশি হয়ে যায়।